তোমার নাম কি? হাসান। তুমি কি পড়াশোনা করো? জি। কিসে পড়ো? টুতে পড়ো? জি। তোমার ভবিষ্যতে লক্ষ্য উদ্দেশ্য কি? ভবিষ্যতে কি হবা? ডাক্তার। মাশাআল্লাহ। ডাক্তার হয়ে কি করবা? চিকিৎসা করব। সবার চিকিৎসা করবা? জি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মোহাম্মদ হাসান। সে ক্লাস 2তে পড়াশোনা করে। মাদ্রাসা না স্কুলে? মাশাআল্লাহ। সে মাদ্রাসা ক্লাস 2তে পড়ে। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ভবিষ্যতে বড় হয়ে কি হবা? সে আমাকে উত্তর বলল যে আমি ভবিষ্যতে বড় হই কি হবে বলো, জোরে বলো, আবার বলো। ডাক্তার। দেখতে পাচ্ছেন, সে বড় হয়ে ডাক্তার হবে। ডাক্তার হয়ে সবাইকে কি করবা? চিকিৎসা। জোরে বলো। চিকিৎসা করব। চিকিৎসা করবা। মানুষ যাতে ভালো হয়, সুস্থ হয়, কেমন? জি। আচ্ছা আচ্ছা। তো তুমি তো মাদ্রাসায় পড়ো, মাদ্রাসা হলে তো হুজুর হয়, তুমি ডাক্তার কিভাবে হবা? মাদ্রাসা থেকে স্কুলে পড়ব। আচ্ছা, তুমি মাদ্রাসা শেষ করে এরপরে স্কুলে যাবে, কেমন? জি। অর্থাৎ মাদ্রাসায় ক্লাস 3 শেষ করে এরপরে ক্লাস 4-এ স্কুলে ভর্তি হবে, তাই তো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কথা বলেছেন। সে মাদ্রাসায় ক্লাস 3 শেষ করে স্কুলে ভর্তি হয়ে বড় একজন ডাক্তার হবে। ঠিক আছে? আসলে আমরা অনেক সময় আমাদের ছেলে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াতে থাকি, স্কুলে পড়াতে থাকি, কিন্তু এই ছেলেটাকে ভবিষ্যৎ কী হবে, এই ছেলেটার ভবিষ্যৎ কী হবে, যে আমরা এটা চিন্তা করি না। এবং আমরা একবারও ভাবি না যে এর ভবিষ্যৎটা কী, কি ওকে কি আমরা ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ারে বানাবো, এটা আমাদের মাথায় থাকে না। আমাদের মাথায় থাকে এটাই, পড়াশোনা কর, যতটুকু করতে পারে করলে করবে, না করলে নেই, এরপর একটা না, এ ধরনের মন মানসিকতা আমাদের থাকে। কিন্তু আসলে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সন্তানকে মাদ্রাসা কিংবা স্কুলে ভর্তি করানোর সময় আমাদের মাথায় থাকতে হবে যে তার ভবিষ্যতের জন্য আমাদের মাথায় যদি থাকে যে তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বা মুফতি বা মুহাদ্দিস বা যেটা বানানো না কেন, আমাদের মাথার মধ্যে এই জিনিসটা থাকতে হবে। তাহলে আমরা সন্তানকে সেইভাবে আমরা পরিচালনা করতে পারবো। তো তার কথা শুনে আমার খুবই ভালো লাগছে। সে মাদ্রাসা শেষ করে এরপরে স্কুলে ভর্তি হবে, এরপরে বড় ডাক্তারের সঙ্গে পড়াশোনা করবে। তো ইনশাআল্লাহ একটা কথা হচ্ছে, শুধু সবাইকে মাদ্রাসা পড়তে হবে, হাফেজ হতে হবে, আলেম হতে হবে, ইসলামে এই জিনিসটা নেই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তলব করা, অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল হাদিস বলছে যে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য। এজন্য দ্বীনি ইলম শিক্ষা করে নামাজ কীভাবে পড়তে হয়, রোজা কীভাবে পালন করতে হয়, কীভাবে আল্লাহর হুকুম হাক্কা মানতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা মতো কীভাবে পরিচালনা করতে হয় নিজের লাইফটাকে, সেগুলো জেনে বুঝে এরপর আপনি স্কুলে পড়ে, স্কুল থেকে কলেজে পড়ে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, দেশ ও মানবতার স্বার্থে আপনি কাজ করুন। তাহলে আপনি দুনিয়া পেলেন, আখিরাতে পেলেন। শুধু একটা নিয়ে পড়ে থাকলে আর হবে না, ঠিক আছে? আপনি মাদ্রাসা অন্তত নুরানি ক্লাস 3 শেষ করার পরে, বাচ্চারা শেষ করার পরে এরপর তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। তাহলে এই বাচ্চাটা ভ্রান্ত পথে যাবে না, সে সুশিক্ষিত দেশের কল্যাণে সে এগিয়ে আসবে। আর তার জন্য অবশ্যই দোয়া করবেন। বলো, আমার জন্য সবাই দোয়া করবেন। জোরে বলো, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সব দোয়া করবেন। আল্লাহ হাফেজ।